হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আপনারা রেস্টুরেন্টে তো অনেকেই খেয়েছেন হালিম, আমি এখন বাসায় ট্রাই করব। আমি একটা পাত্রে প্রথমে পানি দিয়ে দিয়েছি, আমি হাফ লিটার পানি দিয়েছি। পানিটা ফুটে গেছে, এখন আমি এটার মধ্যে হালিম মিশাবো। এবার পাতিলটা আমি নিচে নামাই নিয়েছি, চুলা থেকে নিচে নামিয়ে এটার মধ্যে আমি হালিম মিশাবো। এটা আমি পুরোটাই ঢেলে দিব। এবার আমি এটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরোটাই এখনই না মিশিয়ে নিলে গোটা গোটা হয়ে যাবে এটার মধ্যে। এই জন্য আমি এখন এটা ভালো মতো মিশিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। 2টা তেজপাতা দিয়ে আমি ভালো মতো এটাকে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা বেরেস্তার জন্য উঠিয়ে নিচ্ছি, আর অর্ধেকটায় আমি মশলা মেশাবো। এটার মধ্যে আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ধনিয়া বাটা 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এবার আমি ঝটপট করে সব মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে কষে নিব মশলাটাকে। এবার হালিম মিক্সের মধ্যে যে মশলাটা থাকে মশলা পুরোটাই দিয়ে দিব। মশলাটা দিয়ে অনেকক্ষণ এটার মধ্যে আমি মাংস দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে। যে দেখুন, মাংসটাও আমি অনেকক্ষণ ভেজে অনেক লাল লাল হয়ে গেছে মাংসটা। এবার এটার মধ্যে আমি অল্প অল্প করে পানি দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে হালিম মিক্স যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা অনবরত নাড়াচাড়া করতেই হবে, না হলে নিচে বসে যাবে। আমি এটা মিডিয়াম টু লো হিটে দিয়েছি। অনেক আস্তে আস্তে হচ্ছে এবং আমি অনবরত নাড়াচাড়া করতেই আছি। এটা নাড়তেই হবে, না হলে এটা নিচে বসে যেতে পারে। আমার হালিমটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আরও বেশি নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। তাই আমি অনবরত নাড়াচাড়া করে হালিমটা নামিয়ে নেব। সো গাইস, এটা আমার হালিমের ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।